হাই, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যা 7টা থেকে। এখন আমি রেডি হয়ে গেছি, যাবো মানিকারণ। পাঞ্জাবে প্রচণ্ড পরিমাণে গরম, সো এই গরমটা একদমই সহ্য করতে পারতেছি না। সো যাব পাহাড়ে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আর আজকের এই পুরো ব্লগটা থাকবে আমার পাঞ্জাব টু হিমাচল প্রদেশের মানিকরণ যাওয়ার পুরো জার্নিটা। সো দেখতে থাকো তোমরা। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন আমি যাব খান্না টু মানিকারণ। এখন সারা রাত্রি ট্রাভেল করতে হবে। যদিও গুগলে দেখাচ্ছে 300 কিলো, যেতে 6 ঘন্টার মতো লাগবে, কিন্তু পাহাড়ি রাস্তা, প্লাস রাতে অনেক বেশি অন্ধকার হবে, সব কিছু মিলেই যেতে আমাদের অনেক সময় লাগবে। আমরা সকাল অবধি পৌঁছবো, এটা আমরা চিন্তা করে নিয়েছি, আর সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো, বলেছিলাম না রাতের রাস্তা অনেক বেশি অন্ধকার হবে। এই যে পাহাড়ে অন্ধকার রাস্তা, আর রাস্তা একদমই ভালো ছিল না, প্রচণ্ড রকম ভাঙাচোরা ছিল, একটা লাইট অবধি ছিল না। জাস্ট আমরা দুজন যাচ্ছিলাম, কোনো রকম কোনো মানুষজন কিচ্ছু ছিল না। তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, অনেক বেশি ভয় লাগছিল। আর এই এখন সকাল প্রায় 7টার মতো বাজে, আর সূর্যটা দেখো এত সুন্দর করে পাহাড়ের মধ্যে দিয়ে উঁকি দিয়ে বেরোচ্ছে। এই জায়গাটা আমার অনেক 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 বেশি ভালো লেগেছিল, খুব বেশি ভালো লেগেছিল। আমি রাত থেকে সকাল হওয়া দেখেছি পাহাড়ে, এটা একটা অস্থির রকম ফিলিংস, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর এই যে 8টা 14 বাজে, মাত্র আমরা চলে এসেছিলাম, মানে কাসুলে চলে এসেছি। কাসুলে এসে এই কটেজটা নিয়েছিলাম থাকার জন্য। আর এই হচ্ছে কটেজের বাইরের থেকে ভিউটা, আর এই হচ্ছে আমার রুম ছিল। অনেক বেশি অস্থির একটা ভিউ ছিল। পুরো রুম থেকে রুমের গেট খুললেই তুমি পাহাড় দেখা যায়, আর সাথে ছোট্ট একটা ক্যাফে ছিল। রুমটা কিছুটা উডেন ফিনিশের ছিল, এই যে এরকম। উপরের ছাদটা পুরাই হচ্ছে কাঠের ছিল। তো সবকিছু মিলে রুমটা অনেক সুন্দর ছিল। রুম ঠিক করে চলে এসেছিলাম চা খাওয়ার জন্য, কারণ ক্ষুধা পেয়েছিল। সকাল অলমোস্ট 9টার মতো হচ্ছিল তখন। আর এই দেখো, চায়ের দোকানের পাশে এরকম সুন্দর করে ঝর্ণার যে জলটা সেটা বয়ে যাচ্ছে। পুরো কাসুল জুড়েই হচ্ছে এই নদী বা ঝর্ণার জল, যেটাই বলো, পার্বতী নদী বলছে গুগল ম্যাপে, তো সেটাই ছিল। এটাই হচ্ছে কাসুলের অন্যতম সৌন্দর্য বলতে পারো, আর পাহাড়ের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। আর এই হচ্ছে পুরো চায়ের দোকানের। এখন দুপুর 2টার মতো বাজে, আর আমি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। যাবো এখন সাইট সিন করার জন্য। এখানে সাইট সিন বলতে মানিকারণের হচ্ছে যে গুরুদুয়ারা আছে, ওটা অনেক ফেমাস। ওখানে অলওয়েজ গরম জল বের হয় আর কি, ঝর্ণা দিয়ে। সো সেটাই দেখতে যাব, আর কিছু টেম্পল আছে সেগুলো দেখতে যাব। চলো ঘুরতে যাই। এখন চলে এসেছি মানিকারণ সাহিব গুরুদ্বারাতে। এটা শিখদের অন্যতম একটা প্রধান গুরুদ্বারার মধ্যে। কিন্তু এখানে না খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা ঈশ্বরের দান বলতে পারো, তাছাড়া কখনোই সম্ভব না। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজের এক পাশে নদীর জল এখানে ঠান্ডা, আর অপর দিকে নদীর জলটা এখানে গরম। এটা হচ্ছে পার্বতী নদী। আর এটা হচ্ছে গুরুদুয়ারার ভিতরে। এখানে শিখদের হচ্ছে যে গুরু আছে তাদের ছবি, আর ওনারা এখানে এইভাবে প্রার্থনা করে। আর এখন চলে এসেছি গুরুদুয়ারার পেছনে একটা মহাদেব মন্দির আছে, সেই মন্দিরে। আর এই যে দেখো ধোঁয়া উঠছে, এই যে নদীর জলটা যে বলেছিলাম গরম, এখানে এই যে ধোঁয়া উঠছে দেখো। আর এই যে দেখো নদী, ওই যে ব্রিজটা বলেছিলাম, এই যে ব্রিজটা, আর এই সামনের দিকের জায়গাটাতে নদী থেকে জলের ধোঁয়া উঠছে, মানে এটা গরম জল। এই যে হচ্ছে আমার ভোলে বাবা, এটাই হচ্ছে মহাদেবের মূর্তি। আর এই যে এখানে দেখো হাড়ির মধ্যে চাল রেখে দিয়েছে, এই চালে গরম জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, মানে ভাত হয়ে যায়, আর এটাকে প্রসাদ হিসাবে এখানে দেয়া হয়। আর এই সবাই যে ছোট ছোট ইয়েতে
চাল সিদ্ধ করছে। আর এটা হচ্ছে রাম মন্দির, এটা শিব মন্দিরের পিছন দিকে। আর এই যে দেখো ভিউটা অনেক সুন্দর না? আর এই পাশে নদীর থেকে ধোঁয়া উঠছে গরম জলের কারণে। মন্দির দর্শন শেষ করে আমরা চলে এসেছিলাম মোমো খেতে। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা কি হয় বলো? মোমো খেয়ে দুপুরে গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়েছি একটু মার্কেট দেখাতে, ঘোরার জন্য। এটি হচ্ছে মেইন রোড কাসুলের। আর এই হচ্ছে কাসুলের দোকান। এখানে ড্রিম ক্যাচার অনেক বেশি সেল হয়। এরা মনে হয় কাসুলের ড্রিম ক্যাচাররা সবাই অনেক বেশি কেনাকাটা করে। আমরা যে রিসর্টে ছিলাম সেটার দামও ড্রিম ক্যাচারই ছিল, সো এটা অনেক বেশি ফেমাস। এখন আমরা যাচ্ছি ডিনার করার উদ্দেশ্যে, কারণ দিনে তেমন কিছু খাওয়া হয়নি, শুধু মোমো টমো এসবই খেয়েছিলাম। ডিনার করে রেস্ট নিতে হবে, কারণ প্রচণ্ড রকম টায়ার্ড লাগছে। আর কালকের ব্লগে দেখবে তোমরা কাসুল টু মানালি যাওয়ার পুরো ট্রিপটা। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, গুড নাইট।